আমি আমার সন্তানের সাথে দেখা করতে যাওয়ার কারণে আজকে কি পরিমাণ সিনক্রেট হয়েছে সেটা এই ভিডিওতে বিস্তারিত আপনারা দেখতে পারবেন। তো আমার ছেলে সম্পর্ক শেষ হয়ে গেছে আপনার মেয়ের সাথে। আমার ছেলে কথা বলো থাক একটু করলেন খবর দিয়ে আইছো তুমি? হ্যাঁ খবর দিয়ে আইছো? বলছি কি আমার ছেলের দেখার জন্য আমার খবর দিয়ে আসতে হবে? হ্যাঁ, আমার ছেলের দেখার জন্য খবর দিয়ে আসতে হবে? এতদিন তুমি খবর দাও না, এখন আবার কি কারণে খবর দিয়ে নেই মানে? খবর দিয়ে নেই মানে ছেলে দেখার জন্য খবর দিয়ে আসতে হবে আমার? আমার ছেলের দেখতেছে আমার খবর দিয়ে আসতে হবে? আমার ছেলের দেখার জন্য আসছে, আমার ছেলে এই বাসে আমার ছেলের দেখার জন্য আসছে। আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ, কথাবার্তা ভালো মতো বললে বলেন, না বললেন নাই, সে সমাধান, কোনো ঝামেলা নাই তো। আচ্ছা রানী বসেন রানী আইসা নিয়ে একটা মানুষ গেটের মুখের উপরে গেট লাগাই দিতেছেন, কোন ধরনের ব্যবহার এগুলো? কি তোমার লাগে আমার কোন আমার কোন নাই বাবা, যে সময় আসলে সময় তোমার লাগে লক্ষ্মী সোনা করে কথা কইছি। তাই হ্যাঁ, আচ্ছা বাবা তারপরে এটা আমরা তোমার দ্বারা খুয়াই নাই, তুমি খুয়াইছো তোমার নিজের হাতে। আমি আমার নিজের হাতে খুয়াইছি। হ্যাঁ, তুমি তোমার নিজের আমি আমার নিজের হাতে তাইলে খুয়াইছি। আবার কেডা করছে? আপনারা যাওয়ার পর থেকে আমার সংসার ভাঙলো কেন? হ্যাঁ, আপনারা যাওয়ার পর থেকে আমার সংসার ভাঙছে কেন? আর তো আমরা যাওয়ার পরে থেকে তুমি ডেলি লিগা ঝগড়া করে জয় না হুম? কোনো বেশি কথা কই না, আমার মনে এত কথা মতো ভালো লাগে ডেলি ডেলি ঝগড়া হয় না আমাগো। হ্যাঁ, তাই না? আপনারা মিশার পর থেকে কি ধরনের সংসার ভাঙছে আমার? আমরা মশা পর থেকে বুঝছি। আচ্ছা রানী বল কথা বলতে বল বেশি কি কথা বলবো বেটা? মুখের উপরে গেট লাগাই দিতেছে। এটি গাঙ্গে মাইছাইছি বেটা? আমার পোলা এই জায়গায় তামসা করে? এই চিল্লাচিল্লি করো না, কি চিল্লাচিল্লি করবেন আপনার সাথে? না আপনি আপনি দরজা বন্ধ একটু দেখতে আসছি থাক না, না, কি আর বলবো বেটা? তুই বল মুখের উপরে গেট লাগাই দেন আমার কইতাইছি। আচ্ছা বল সমস্যা নেই কথা কইতে কি ভুল হয়ে গেছে গা? আচ্ছা বল কথা বলতে এই চিল্লাই না তোরে লইয়া ও কিন্তু দাঁড়াইতাছে। আমার ছেলে আমি বুঝবো, আপনি কে? হ্যাঁ। আপনি কে? এটা আমার ছেলে আমি বুঝবো, আপনি কে? এই দুধ খাওয়া চাই না তো আমার বাসায়। 4 মাস ধরে ভালো হয়েছে। এই 5 মাস আপনি জানিয়ে আসছেন আমার ছেলেকে? হ্যাঁ 5 মাস আপনি জানিয়ে আসছেন আমার ছেলেকে? আমার বললাম যে আমার ছেলেকে? কি বলবো? আমাকে বললাম যে আমার ছেলেকে আপনি? তোর কি বলবো? আবার ওয়াইছে তুই তো আমারই করবেন না, তাইলে? তুই তো আমারই করবেন না। না। আমার ছেলেকে বললেন যে আপনি? কি বলবো? তোর দেখি যারা বলবো, এই সন্তান কার? কথা বলতেছি কথা বলতে আমি কথা বলতে এই 5 মাস ধরে কথা আচ্ছা এগুলো 5 মাস ধরে বলতেছেন তো কি বলেন? আপনার বলতে বলতে আপনি যে আমার সন্তান নিয়ে আসছেন, আমার পারমিশন ছাড়া আমার বাসা থেকে সন্তান নিয়ে আসছেন। মারামারি করো। মারামারি করো? কার গায়ে হাত তুলছে? কোন মারামারি প্রমাণ দেখায় আপনি? জানি আমার বউরে আমার সন্তান আপনি নিয়ে আসছেন যা, উইদাউট মাই পারমিশন। মানে আমরা কথা কইছ না তো তোগুলা কত কইতাম ভালো লাগে না। আচ্ছা বলতে না কথা বলতে না না একটু না মানে কথা বলতে জানি বুঝেন একটা এই বাচ্চা দেখে কোনো এমনি কি এর কথা? শাশুড়ি দেখো কথা কয়। আমার কথা এই আগে কি হইছে? বললাম মামি নাই বললাম মামি থাকে সমস্যা নাই সেই দিন আপনারা বুঝাই গেছি, ভালো করে বুঝাই গেছি যে এটা 90 দিন এখনো হয় নাই, আমি ভুলে রিপোর্ট দিছি, আগের মাথায় রিপোর্ট দিছি, সম্পর্ক ঠিক করেন, ভুলে যায় নাই? হ্যাঁ বলতে হ্যাঁ, বলে যায়নি আপনাকে? আমার বলা তুমি বলা আমি কইছে বলা বলি দরকার নেই। না না এইবার তোমার ঘরে বউ আছে, তুমি তোমার আবার বউ কি দরকার? ঠিক আছে তোমার তো ঘরে বউ আছে। এখন তো বাচ্চা তো আছে বউ তো আরে বাচ্চা এমন কত বছর থাকবে? বউ তো আরে যাবো বুঝলে অর্ধে যাবো আমি ও তো আর ভোট স্বীকার করছে একটা কথা ভোট স্বীকার করছে ভোট স্বীকার নিতে আসছে অবশ্যই অবশ্যই সবার এটা স্বীকার করবো বুঝলেন ও অবশ্যই এটা ভালো পারবে না মেরে ফেলতে পারবে না ও বড় কি হইছে? কত মানুষ বড় আমার হইছে? মাথায় ভালো করে কত মানুষ বড় হইতাছে? আপনি কি ভালো মতো কথা বলবেন? কি আমি কি ভালো মতো কথা বলবেন? কি বলবো? আমরা কথা বলতে আসছি, ভালো মতো কথা বলবেন না ঝগড়া করবেন? আমি কি করব তোমার লাগে? আচ্ছা তুই বল আমরা ভালো মতো কথা বলতে আসছি, কথা বলবেন নাকি ঝামেলা করবো? এই না কি ঝামেলা করবে? তুমি কি ঝামেলা করতে আইছো? তো আমি কথা বলতে আসছি, ঝামেলা আপনি শুরু করছেন মুখের উপরে দরজা লাগাই দিয়া। তাই আমি তোমার এখনো দেখো গলাটা কি বলতে যে হ্যাঁ আমার নিয়ম আছে, যা আমার কি করছে আমার সন্তান এই বাসায়, আমি কোন জায়গায় যাবো? হ্যাঁ, আপনার আমার সন্তানের বাইরে বাইরে করতে দিবেন না, দেখা করার জন্য তো আমি বাসায় আসবো না, কই যাবো? নীতি কি নিয়ম নাকি? রে কি আগে তো নিয়ম না তো কি? তা আমার সন্তানের দেখার জন্য বাসায় আসবো না, বাইরে দিবেন না, কই যাবো আমি? আগে তো হস নাই, আগে তো আইতা কে আহে নাই? তা তুমি কে আগে আহে নাই? আমি আগে আসি নাই, এই বাসায় আসি নাই, মাত্র না বললেন যে আপনার আমি বলে গেছি, তাহলে কেমন আসলাম না? এই দুই মাস ধরে আইতা যেই দিন আসছি আমার সন্তানের দেখার জন্য আমি এই বাসায় আসছি, আসছিলাম এই বাসায়। ভুল তুমি সমাধান হ্যাঁ? কোনদিন করবে না। আমার বলে আমি সমাধান কোনদিন করবো না, মানে আপনি কি করছেন মুখের উপরে দরজা লাগাই দিয়ে নিয়ে? না দরজা লাগাবে আচ্ছা না। আমার সন্তানের বাসায় আমি দেখতে আসবো না? আমার সন্তানের বাসায় আমি দেখতে আসবো না? আপনার মুখের উপরে দরজা লাগাই দিবেন? আচ্ছা একদম থামেন, একদম থামেন। আরে আর আলিশা ভাইয়া দুধ খাও। বুঝেন মানুষ সমাধানই তো মানুষ ভুল থাকলে সমাধান করে মানুষই তো সমাধান করে থানা পুলিশ কেস কাজে কে হয়েছে সমাধান করে দিয়েছে আমরা যেটা ঘর সমাধান করতে পারি ভালো না
ভিডিওটা এই পর্যন্তই ছিল। এর পরবর্তীতে সামরিজন ভিডিওটা কেটে যায়, আমরা জানি না। আর মেইনলি যে ব্যাপারটা হয়েছে, আমি গেছিলাম আয়েশার সাথে দেখা করার জন্য। তোমরা ভিডিওটা খেয়াল করে দেখবা, আমরা যখন হচ্ছে উপরে গেছি তখন কিন্তু আলিশা আমাদের সাথে ছিল, কারণ আখি নিজেই আলিশাকে নিয়ে যেতে বসে আজকে। সো এইখানে এমন কোন সিচুয়েশনের জন্য আমরা ঝগড়াঝাটি বা কোনো কিছু করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে কিন্তু যাইনি। গেলে কিন্তু অবশ্যই মানে আলিশাকে কিন্তু সাথে করে নিয়ে যেতাম না। এখানে যা হয়েছে, এই ভিডিওটা পরবর্তীতে যে ব্যাপারটা হয় যে ওইখানে কিছু কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির পরবর্তীতে আমি রাগের মাথায় আজকে নিয়ে নিচে চলে আসি। নিচে চলে আসার পরবর্তীতে মানে একটা পর্যায়ে দেখা যায় যে হচ্ছে আমি আসলে জিদের মাথায় করছি কাজটা। আমার ইচ্ছা ছিল যে আমি আজকে নিয়ে আসবো, এত পরিমাণ রাগ হয়েছে। কিন্তু পরে যখন নিচে আসি, নিচে আসার পরবর্তীতে তোমাদের তিশা আপু হচ্ছে গিয়ে আমাকে বোঝায় না ঠান্ডা করার পরবর্তীতে বলে যে এগুলো কোনো সমাধান নাই, এগুলো রাগারাগির কোনো কারণ নাই। তিশার বলে আমি আয়াসকে দিয়েছিলাম, আয়াসকে আবার হচ্ছে গিয়ে তিশা নিজেই হচ্ছে ওর নানির কাছে হস্তান্তর করে তারপর আমরা চলে আসি। মেইনলি ঘটনাটা ঘটছে এইটা। তো মানে একটা জিনিস হচ্ছে কি, মানে আমরা ছেলে মানুষ, অতিরিক্ত কথা বা দেখা যায় যে যে জিনিসগুলো মানে ঘটে নাই বা ঘটছে, এরকম অনেক কিছু সিচুয়েশন মাথা ঠিক থাকে না। তো এই কারণে আমি রাগের মাথায় জিনিসটা করছি। মেইনলি আমার রাগ ছাড়া আর কিছুই না আজকের ঘটনাটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা।